বিশ্বের নামিদামি সব কোচ এনেও একের পর এক বড় প্রতিযোগিতায় ব্যর্থ হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের পরে এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ, সবই যেন হতাশার গল্প। বারবার হতাশ করেছেন বাবর আজমেরা। কদিন আগেই গ্যারি কার্স্টেনের মতো হাই প্রোফাইল কোচ এনে হইচই ফেলে দিয়েছিল পিসিবি। এবার জেসন গিলেস্পি যোগ দিয়েছেন। জহুরির চোখে দেখে কোথায় সমস্যা হচ্ছে পাকিস্তানের তা ধরে ফেলেছেন জেসন গিলেস্পি। পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে সে দেশে গিয়েছেন জেসন গিলেস্পি। যাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন পাকিস্তানের প্রধান সমস্যা কী, সেই সমস্যা কিভাবে মেটানো যায় সেই উপায় খুঁজছেন গিলেস্পি। এই মুহূর্তে করাচিতে চলছে পাকিস্তানের টেস্ট দলের শিবির। সেখানেই গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার জেসন গিলেস্পি। প্রেস কনফারেন্সে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করা জেসন গিলেস্পি বলেন, পাকিস্তানের প্রতিভার কমতি নেই, সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। বড় প্রতিযোগিতা জিততে হলে ধারাবাহিকতা প্রয়োজন, সেটাই দেখা যাচ্ছে না। আমরা চেষ্টা করব কিভাবে দলের ক্রিকেটারদের ধারাবাহিক করে তোলা যায়, তাহলেই সাফল্য আসবে। পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস নিয়ে কোনো অজুহাত দেওয়া যায় না বলেই মনে করেন গিলেস্পি। গিলেস্পির কথা থেকে স্পষ্ট, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কোনো অজুহাত মানবেন না তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ফিট থাকতেই হবে, এই বিষয়ে অজুহাতের কোনো জায়গা নেই। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান কোচ নিয়োগ করেছে গ্যারি কার্স্টেনকে, আর লাল বলের ক্রিকেটের দায়িত্বে আছেন জেসন গিলেস্পি। দুই ফরম্যাটে আলাদা কোচ থাকলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন গিলেস্পি। তিনি বলেন, আমার সঙ্গে গ্যারি কার্স্টেনের কথা হয়েছে, আমাদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ থাকবে। যে ক্রিকেটারেরা 2 বা 3 ফরম্যাটেই খেলে তাদের খেলার ধকল নিয়ে আমরা আলোচনা করব। কারো উপর যাতে বেশি চাপ না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় 9টি টেস্ট খেলবে পাকিস্তান। আগস্টে বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট ও অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 3 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ও জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি অ্যাওয়ে সিরিজেও মুখোমুখি হবেন বাবর আজমের দল। লাল বল এবং সাদা বলে 2 জন আলাদা কোচ রেখেছে পিসিবি, যা সচরাচর দেখা যায় না। সময়ই বলে দেবে এই সিদ্ধান্ত সফল নাকি ব্যর্থ।